আয়াত জ্বলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশা গর্জনী, মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন, আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। কি নাম বাবা? রাহিবুল। বাড়ি করে বা আল্লাহ রাহিবুল ইসলাম, রাহিবুল হক। আল্লাহ নজরুলের ছেলে একটা চাউলের বস্তা দিল লেখি, আল্লাহ রাহিবুলের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াজ ওই মাহমুদ হাসানের রাজদরবারে গেলেন চাকরির জন্য। রাজদরবারে গেলেন, দারোয়ান আছে, এই আয়াজ পাগলকে আলতা হোসেন 2 বস্তা চাল নাই দেখবে। আল্লাহ দেখে রে তাকাইয়া, আলতাফ হোসেন 2 বস্তা চাল দেয়, আল্লাহ আমাদের সারো লাগিয়া। আল্লাহ জমির উদ্দিন বাবা 1 বস্তা চাল। কত বাজারে করিবারে বন্ধু, যেদিন ডাকে পড়িবে খবরে, সেদিন বুঝবা আছি আমি কোন জগতে। কতই মার্কেট করিবার বন্ধু, সবার বাড়ি আসিয়ে, যেদিন যাবা কবরে বন্ধু, সেদিন বুঝিবে। নূর হোসেন 1 বছর চাও। ও বন্ধু বুঝো না রে, মার্কেট করিবা কত দুনিয়াতে। ওরে মানুষ তুমি কেমন করি ঘুমাও, যদি ফজর হয় কাজা। কি নাম বাবা? নূর আর মনি। কয় বস্তা? 2 বস্তা নাই দেখবে। দেখে রে মহলা তা খাইয়া নূর আর মনি 2 জন মিলি 2 বস্তা চাল দেয় এই মাদ্রাসার লাগি। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, ডালের জন্য দোয়া করব আমি আবসাল মৌলানা। গজনীর বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে, আয়াজ পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না। কন্ত বাবা যে মানুষটা পাগলা, গায়ে কাপড় নাই, পাগলা, চুল টুল ডুসকা ফুসকা, দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে? দিবে না। ফারুক হক 1 বস্তা চাউল নগদ দিয়েছে। আল্লাহ দেখে রে তাকাইয়া, ফারুক হক 1 বস্তা চাউলের মূল্য নগদ দিল বুঝিয়া। আরে আয়াজকে ধাক্কা মারি বাইর করে দিল দারোয়ান। পাগলা রে জানো না এটা মাহমুদুল হাসানের রাজবাড়ি, বাদশা দেখলে কি বলবে? আর আয়াজ ওই দিন দারোয়ানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আয়াজ আবার বাদশাহ মাহমুদুল হাসানের দেখা করবে। আমি বাদশার কাছে চাকরি নেব, আমার সুখে চলবে, আমার কষ্ট হবে না, আমার সুখের জীবন বানাবো। কিন্তু বাদশার দাওয়ান তো বাদশার সাথে দেখা করতে দেয় না। দ্বিতীয় দিন আয়াজ পাগলা গেল। ওই গজনীর বাদশাহ মাহমুদুল হাসানের রাজদরবারে দ্বিতীয় দিন ওই দারোয়ান আরে এত মার দিয়ে দিল যে গত রাতের পাগলাটা গত দিনে পাগলা
আজকে হচ্ছে রাজবাড়িতে গালা ধাক্কা মারি লাঠি দিয়া পিঠিয়ে ওই আয়াজকে ওই দারোয়ান তাড়িয়ে দিল। গজনী বাদশাহ মাহমুদ হোসেনের রাজ দরবারে ঢুকতে দেয় না। 2 দিন পর্যন্ত আয়াস ঘড়ি এসে 3 দিনের বেলা আয়াস আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ 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 আমি বাদশাহ মাহমুদেরকে দেখা করবো। আল্লাহ ওনার দারোয়ান আমাকে দ্বারা ধাক্কা মারি বাইরে করে দেয়। আল্লাহ আমার মন আছে বাদশাহ মাহমুদ হাসান আমাকে নিশ্চয় আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। 3য় দিনে আয়াত চলে গেলেন। 2 দিন মারপিট খোয়া পড়লো, 3য় দিন আয়াত চলে গেলেন। যে দেখে দারোয়ান লাগাঙ্গিত পাগলা আজকে বাচ্চা রে, 2 দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না। পাগলা বলে আল্লাহ গো ও মওলা রোশনা বেবি 1 বছর যাও। আল্লাহ আমি কেমন করি মাহমুদুল হাসানের দেখা করো। পাগলাকে এত ধমক দেয় যায় না। বাদশাহ মাহমুদুল ওই দিন রাজদরবার থেকে কোন জায়গায় চলে যাবে, রাজবাড়ির থেকে বিরাইবে। পাগলা আয়াসের মনে নিয়ে আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না। এই দারোয়ান যতই মারুক না কেন আমি তার সাথে ডাইরেক্ট দেখা করো। আয়াস রাজবাড়ির চতুর্দিকে ঘুরে কিন্তু দারোয়ান জায়গা দেয় না, সারা জায়গায় জাগে বেড়ায়। ওই সময় ওই বাদশাহ মাহমুদুল হাসান রাজদরবার থেকে চলে যাবে এক জায়গা মিশর মহলে। ওই সময় আয়াস বাদশাহ মাহমুদুলকে দেখি দৌড়ে যায় বাদশার দরবারে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা বলছে বাবা কোথায় বাড়ি তোমার? কইছে মহারাজ আমার বাড়ি অমুক দিন। তোমার নাম কি? আমার নাম আয়াস। এখানে কেন? কইছে বাবা আমি তোমার কাছে একটা চাকরি দরখাস্ত করতে আসছি। আমি কষ্ট করি খাই, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই। মাহমুদুল হাসান বললেন বাবা তুমি চাকরি করবা? বলে হ্যাঁ। আজকে তুমি চলে যাও, কালকে আমার রাজদরবারে তুমি আসবা, আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো। জোর করে সুবহানাল্লাহ। কইছে মহারাজ মহারাজ গো তোমার দারোয়ান এত খারাপ, আমার 2 দিন পর্যন্ত লাঠি দিয়ে পিটাই করেছে। আজকে আমাকে তোমার সাথে দেখা করতে দেয় না। ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী তোমার রাজবাড়িতে ঢুকতে দিবে না। মহারাজ আমাকে চাকরি দাও, আমি তোমার গোলামি করব। মাহমুদুল হাসান বললেন এ আয়াস কথা দিলাম আমি মাহমুদুল হাসান, তুমি আজকে চলে যাও, কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে, আমি সবাইকে বলি যাব কোন দারোয়ান কোন প্রহরী তোমাকে কেউ বাড়ি করে দিতে পারবে না। আমি তার আগে তো ওয়ার্নিং দিয়ে দাও। যেরকম আয়াত চলে গেল বাড়ি। 3য় দিনে রাজ দরবারে আসতেছে আয়াস। আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াসকে পিটতে যায়। খবরদার ঢুকবো না রাজবাড়িতে। বিভিন্ন দেশের মানুষ এসেছে, পাগলা জোগলা লোক, নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহমুদুল হাসানের দেখা করতে যাও।
ভাই বাদশা আমাকে কথা দিয়েছিল তো, বাদশা আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল। খান থেকে বাদশা আওয়াজ পাইছে, সুবহানাল্লাহ, কে রে পাগলক, কে রে ধমক দেয়। বাদশা মাহমুদুল বলছে, প্রহরী কাক ধমক দাও? পাগলটাকে আয়াজকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান আয়াজ পাগলাকে তার সামনে বসে নিল। ওরে প্রহরী, আরে সেনাবাহিনীরা বলেন সর্বনাশ, আমার মাহমুদুল হাসান এত দামি বাদশা গো, একটা পাগলা চুগলাকে গাড়া করে জাগাতে। সবাই বলে মহারাজ তোমরা এই পাগলকে সামনে বসাবেন না, তোমার নাম সব দেশে আছে। ও মহারাজ, বাদশা হারুন রশিদের মতন তোমার দাম, নওশাদ জমিদারের মতন তোমার দাম। ও মহারাজ, এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে। মাহমুদুল হাসান বলছে, এ প্রহরী সেনাবাহিনীরা, তোরা বুঝো না আমি এই আয়াজ পাগলাকে আমার নিজের গোলাম হিসাবে বানিয়ে রাখবো। যেরকম সুবহানাল্লাহ কোজে মহারাজ, এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে? তোমরা একজন এত বড় বাদশা, কইছে তোমরা ভালো কথা বলছো, আমি তোমাদের কথা মানি। যদি না নোংরা পোশাক হয়, তোমরা গাও মাথা পাগলা চুগলা, তোমরা যাও, প্রহরীরা যাও, এই আয়াজ পাগলাকে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো। সুবহানাল্লাহ কবেন না? আমি মাহমুদ হাসান আইন করে দিলাম, আয়াজ পাগলাকে নাও, গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া, সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো। আমি আয়াজকে আমার গোলাম হিসেবে রাখে দেব। আল্লাহ পাগলা আয়াজকে নিয়ে গেলেন, গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে রাজ দরবারে বসে রাখলেন। আয়াজকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুশ্মন হয়ে গেল। কিরে, যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই, যে লোকটা আমরা পিঠাই করেছিলাম, যে লোকটা আমরা পথ দেই নেই, আজকে বাদশা মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিংহাসনের সামনে বসাইল। সবাই মনে মনে দুঃখিত। মাহমুদুল হাসান বুঝি পেয়েছে আয়াজকে আমি বেশি ভালো পাওয়ার জন্যে আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত। মাহমুদ হাসান বলছে যে আমার প্রমাণ করতে হবে, কিন্তু আজকে আয়াজকে আমি ভালোবাসি কেন? আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। আয়াজ গরিব হতে পারে, আয়াজ একটা দরিদ্র হতে পারে, আয়াজ একটা পাগলা হতে পারে, কিন্তু আমার মাহমুদুল্লাহর কাছে খুব দামি মানুষ। এনে আল্লাহ আল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আয়াজ, আয়াজ রে, আয়াজ তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াজ। এই পাগলা আয় রে আয়াজ, তো একটা প্রমাণ করো। ওদিন মাহমুদুল হাসান তার মন্ত্রীকে ডাক মারল, মন্ত্রী রে কি দেখো এটা কি? কয়টা মথির পেয়ালা, কত দাম হবে রে মন্ত্রী? কইছে মহারাজ, ও বাদশা সেকেন্ডারির জামুনায় যেমন একটা মথির পেয়ালার দাম, এই পেয়ালাটা বড় রাজপ্রাসাদের দাম। এই মতির পেয়ালাটা তোরা কেমন পছন্দ করেন আমার কাছে
কাছে বড় পছন্দ। সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা তোমার কাছে কেমন পছন্দ? সবাই কইছে মহারাজ খুব দামি জিনিস, এত বাদশাহ জমিদারের বাড়িতে থাকে, এই মতির পেয়ালাটা। বাদশাহ বলল সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে? মহারাজ বহুত ক্ষতি হয়ে যাবে, তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না? না মহারাজ, আমি তোমার ওই দারোয়ান ভাঙবো না, আমি তোমার মন্ত্রীও ভাঙবো না। এই মতির পেয়ালা ভাঙলে বাদশাদের বড় সম্পদ চলে যাবে। সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্যে সবাই একটা দিদার মনে করে, ঠিক না বেটি? এত দামি বস্তু বাদশা কয় কি ভাঙা যায়? তখন বাদশা বলছে আয়াস তোর কাছে মতির পেয়ালাটা কেমন? বলছে মহারাজ বড় দামি। আয়াস তোর কাছে দামি? বলে হ্যাঁ। সবাইকে ভাঙতে বললাম, কেউ ভাঙতে সাহস পায় না, ভয় পায়, দামি সম্পদ। আয়াস রে আমি মাহমুদ হাসান বললাম যদি মতির পেয়ালাটা দামি হয় আমি যদি তো ভাঙার আদেশ করি। যেই কছে ভাঙার আদেশ করলাম, আরে আয়াস পাগলা এত সুন্দর মতির পেয়ালাটা এক হাতে একদম টুকরা করে দিলেন। সেনাবাহিনী বলে পাগলা রে আল্লাহ কি করে গেলা, আমরা কেউ সাহস পাইলাম না, এই এক হাতে ভাঙি দিন, এটা কোন পাগলা? দেখে মৌলা তাকায়া রুহুল আমিন এক বস্তা চাউদাই এ মাদ্রাসার লাগিয়া মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াস। বাদশা বলো আয়াস কোন সেনাবাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙার সাহস পেলে তুই ভাঙলি কেন? আয়াস বলছে মহারাজ আমি ভাঙলাম কেন তোমাকে খুলি বলবো। ও মহারাজ এই মতির পেয়ালা পয়সা হলে কিনে পাওয়া যাবে, কিন্তু তোমার আদেশ যদি অমান্য করি কিনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? মহারাজ গো এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম, আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্য। পয়সা হলে মতির পেয়ালা মিলবে, কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবারে পয়সা হলে সব কিনে পাওয়া যাবে, নামাজের ওয়াক্ত চুরি গেলে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা হয়ে যায় কিন্তু ওই নামাজের মূল্য তুমি দিতে পারো না। এই জন্য বাবা সোনার চাঁদা যাবার কালে আব্বা আমার সোনার চাঁদা 500 টাকা যাই দিবেন, আল্লাহ মতির পেয়ালার থেকে বেশি দাম দিবে আল্লাহ। আসুন কোন বাবার কাছে 500 টাকা আছে না, একটা চাউলের বস্তা দিয়ে যাবেন। একটা বাপ যদি 500 টাকা দিয়ে যান, একটা বাপ যদি ওই কোন সোয়ার রে খরচ কোনটা। আসুন বাবা 500 টাকা ওই মতির পেয়ালার থেকে বেশি দাম হবে। আসুন 100 টাকা দাম দিবেন, 100 শহীদের সব আল্লাহ তাআলা আমল নামে লিখে দিবেন। আসুন আল্লাহ দেখে রে মওলা তাকায়া 100 টাকা দান করিবে এই মাদ্রাসা লাগিয়া। আসুন সব মানুষ বাজার ঘাটে বাবা যারা আছেন একটু আগে বসুন, আমি চলে যাব। দানকারীর দান মাওলা করিনি ওরে রিস্টান, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কত বাবা
500 টাকা। কি নাম শোনা? দেখে রে মওলা তাকাইয়া জাকির হোসেন 500 টাকা দিল মওলা এই মাদ্রাসার লাগিয়া। দানকারীর দান হো মওলা করিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল জাকির হোসেন। জাকির ভাই 500 টাকা দিয়েছেন যাবার সময়। আর বাবা আসুন জাকির ভাইয়ের মতন করি, আর 100 টাকা যাই দিবেন 600 টাকা হয়ে যাবে। আল্লাহ 600 শহীদের আমল নামে লিখে দিবেন। আছে কোনো বাবা আর 100 টাকা দিয়ে 600 বানাবো? আমার মা বোনেরা, আমার আম্মারা, তোমাদের প্যান্ডেলে থাকি আম্মারা 100 200 50 টাকা। ও মা মা বোনেরা 1000 2000 500 100 200 হাতের সোনা, গালার সোনা, কালের সোনা যা আছে মা আল্লাহ নবী ঘর সাদগা করে দিয়ে যাবেন। ও মা তো স্বামী নাই, তোর সোনা দেখে গাই, তোর স্বামী নাই রূপে দেখে গাই, তোর স্বামী নাই তোর চাঁদি দেখে গাই, ওই স্বামীর নামে সাদগা করিয়া। আমার এক বাবা আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ 100 টাকা দিয়েছে 600 টাকা হয়ে গেল। আর 100 টাকা দিলে 700 হবে। আল্লাহ 60টা জাহান্নাম থেকে আল্লাহ হেফাজত করবেন। জাহান্নাম হল 60টা আর জান্নাত হলে 8টা। আসুন আর 100 টাকা দিবেন, আল্লাহ 60টা জাহান্নাম থেকে হেফাজত করবে। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন আর 100 টাকা। আসুন কি আছে যুব বন্ধু? একটা বাম যদি বলে হুজুর আমি 100 টাকা দিয়ে একটা চাউলের বস্তায় মাদ্রাসার জন্য দিয়ে যাব, আমি তার জন্য দোয়া ইনশাআল্লাহ করে যাবো ইনশাআল্লাহ। দেখে রে মহলা তাকাইয়া আবার এক বান্দা। আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ আল্লাহ ইসমাইলি। আল্লাহ বাবা আমার 100 টাকা দে এই মাদ্রাসারও লাগিয়া। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আনসার মাওলানা। আসুন মা বোনেরা গো, আমরা গো, ও মা বোনেরা, বিশ্বনবী আদরে কলিজার মনি হযরতে ফাতিমাতুল জোহরা, নবীর হযরত আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, নবী নন্দিনী। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। আসুন বাদশার কাছে আয়াত বলছিল মহারাজ মতির পেয়ালার থাকি আপনার হুকুমের দাম বেশি, আমি তোমার গোলাম, আমাকে গোলাম হিসেবে তোমরা আমাকে রাখছো। মহারাজ আমাকে গোলাম হিসেবে তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়েছে। মহারাজ আমি যে তোমার হুকুম অমান্য করি আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। মহারাজ এই মতির পেয়ালা হলে টাকা হলে মতির পেয়ালা কিনে পাওয়া যাবে, কিন্তু যদি মালিকের হুকুম যদি অমান্য করা হয় আল্লাহ সহ্য করবে না। মহারাজ সেই জন্য আমি তোমার দামি মতির পেয়ালাটা আমি এক আছে তোমার হুকুম মতে টুকরো টুকরো করে দিয়েছি। বাবজু নামাজ শোনার জানরা আল্লাহ হুকুম নামাজকে আদায় করবেন, কিন্তু নামাজ যদি চলে যায় কোনো দিন হাজারো সময় নামাজ পড়ে নামাজের মূল্য কেউ দিতে পারবে না। পারবে? সেই জন্য বাবজান আমার সাদাকাতুল জারিয়া দানের সময় যখন দান চলে যাবে পরে যে দান করে সব পাবেন না। আজকে একটা সাদগা দেওয়া দান সাদাকাতুল জারিয়া, আজকে সেই মার নামে বাবার নামে যদি 100 টাকা দিয়ে দেন আল্লাহ 800 টাকা হয়ে আবার 700 টাকা হয়ে গেছে, আর 100 টাকা দিবে 800 হবে, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানাবে। আছে গো। হযরত আলী বাড়িতে আসলেন, ফাতেমা ও ফাতেমা ও বিবি রে
সব নারীরা স্বামীর কাছে চায়, ফাতেমা তোর জীবনে কোনদিন তো আমার কাছে চাওয়া দেখলাম না। ফাতেমা তোর মনটা কি চাই না আমার কাছে কিছু চাওয়া, স্বামীর কাছে কোনো পাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে, ও বেটি রে, আমার আলী গরিব, এমন বস্তু চাইও না, আমার আলী কষ্ট পাইবে, দিতে পারবে না, আমি নবীর কষ্ট পাব। আরে আলী বলছে, ফাতেমা রে, দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে, কত বস্তু চায়, তোমাকে মনটা চায় না আমার কাছে যাও। ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে বউ দিয়েছে, আমি চাইতে পারি না। ফাতেমা, আমাকে ভালোবাসো, তোমার মনটা কি চায় না আমার কাছে কিছু চাইলে আমি আলী বড় খুশি হয়ে যাব। হাতে বারে নবী নন্দিনী আলীর মনকে শান্তি রাখার জন্য বলছে, স্বামী গো, আমাকে যদি কিছু আনি দেন, যদি কিছু খোয়াইতে চান, ও গো স্বামী গো, আমাকে একটা ডালিম ফল আনিয়ে খোয়াইবে। বাবা কি নাম বাবা? আব্দুল গনি সরকার। দেখে রে মৌলা তাকায়া 200 টাকা দিল মৌলা, এই মাদ্রাসার নগদ বুঝিয়া। আব্বা 900 টাকা হলে আর 100 হলে 1000 হবে, 1000 শহীদের সবার আমার নামে লেখা। কি নাম বাবা? নাম নাই বেনামি। 500 টাকা দিল, 1400 হলো, আমাকে 600 টাকা, তাই হবে 2000। হযরত আলী বলল, ফাতেমা, আমি তবে একটা ডালিম খোয়াতে চালি, আমি খোয়াবো। আলী মদিনায় চলে যায়। ফাতেমার মনে আশা, যদি আমাকে খোয়াইতে চান গো স্বামী, একটা ডালিম আনি আমাকে খোয়াবেন। আলী ডালিম আনতে গেল মদিনার বাজারে, মার্কেটে। আলীর কাছে পয়সা নাই, ডালিমের দোকানি পয়সা ছাড়া ডালিম দিবে না। বাবা, আমার মা বোনেরা, তোমাদের ওখানে খাতা নিয়ে আছে। আমার মা বোন গো, ওই খাতার মধ্যে 1000, 2000, 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল। আম্মা গো, জীবনে যত গোনা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও মা ফাতেমা, তোর না সকিনা, জয়নব, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমিনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত আছে মা বোনরা, তোমার ওখানে ভলান্টিয়ার কমিটিবৃন্দ, সদস্যবৃন্দরা খাতা নিয়ে গেছে। মা তোর নামটা মা লিখে দিয়ে, গ্রামের নাম লিখে দিয়ে, পাইলে মোবাইল নাম্বারটাও লিখে দিস, কমিটির সুবিধা হবে। মা তোর মার নামে বাবার নামে সাদগা দিয়ে যা। দান করিল ফাতেমা বিবি, দান করিল রহিমা, দান করিল জৈনব বিবি, দান করিল আমেনা, দান করিল লাবিলি বিবি, দান করিল মরমি, দান করিল আমেনা মামুর, দান করিল আয়েশা, দান করিল রহিমা বিবি, দান করিল সালমা, দান করিল রোকেয়া বিবি, দান করিল রফিকা, দান করিল উম্মে সালমা, দান করিল হালিমা, দান করিল খাদিজা বিবি, দান করিল আমেনা। আমার মা বোনেরা, সাহেরা বিবি মা বাবার জন্য দান করিল সাহেরা বিবি 500 টাকা নগদের মৌলা নবীর ঘরে লাগিয়া। তো বিলাগা নাই থাকবে 1900 টাকা হলেন, আর 100 কম 2000, আর 100 টাকা যাই দিবে 2000 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবেন। আছে কারো পকেটে? কোন যুবক দিবেন? দৌড়ি আসবেন, একটা চাউলের বস্তা দিবেন।
আলী যায় রে, দোকানি পয়সা ছাড়া ডালিম দেয় না আলীর হাতে। আলী কান্দে, বাবু নবীর বেটি কিছু খাইতে চাই না, জীবনে চাই না। আমি জোর করি বললাম একটা ডালিম খোয়াতে চাইলাম। আল্লাহ আলীর কাছে পয়সা নেই, আমার কাছে আল্লাহ মদিনার জমিনে আলীকে ডালিম খেতে পারি না। আরে দোকানি কোনোদিনও পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী মনে করলেন আমার ইনকাম করতে হবে। আলীর সামনের দিকে যেতেছেন, দেখে একটা আরবিয়ার মানুষ উটের উপরে মাল লোট আছে। আলীকে দেখি, বলো ভাই আমার উটের মালগুলো আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম পয়সা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলী উটের মালগুলো আরবিয়ানে সব আনলোড করে দিলেন, আলীর হাতে কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী ওই টাকা দিরহাম নিয়ে সোজা ডালিমের দোকানের কাছে গেলেন। দোকানি বাবু পয়সা নাও, দিরহাম নাও, আপ ডালিম দাও। দোকানি ডালিম হাতে দিলেন। আলীর মন খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর বেটি জীবনে চাই নাই, জোর করে ওসিয়ত করাছি একটা ডালিম খাবে। আল্লাহ বলছে জিবরাইল রে, যা যা যা। আলী অত্যন্ত খুশি রে জিবরাইল। জিবরাইল লাভলি বিবি দাদা দাদির নামে 100 টাকা। লাভলি বিবি দাদা দাদি 100 টাকা দিচ্ছে। নামটি হলো লাভলি বিবি। দেখলে মৌলা তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। নবী বলছে রমজান লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে নবী 21 রমজান থেকে শুরু করছে। সে 27 রমজান কোন দিন হবে? নবী প্রথম খোঁজা শুরু করলেন 21 রমজান লাইলাতুল হইতে পারে, আর 100 টাকা দিবেন। আল্লাহ রসুল প্রথমে লাইলাতুল কদরটা 21 রমজান থেকে তালাশ করেছিলেন। আল্লাহ 21 রমজানের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। আরো আছে আছে বাবা। আল্লাহ বলো জিবরাইল আলী ডালিম নিয়ে যেতেছে, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল তুমি এমন রূপ নিয়ে যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আলীর কাছ থেকে ডালিম কারি আনবা। আরে জিবরাইল আলী যাতে জানে না তোর নাম জিবরাইল। দেখো সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির কাছে গেলেন। জিবরাইল এক ইতিম ফকিরের সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ, বাবা আমার কিছু দান করবা? আলী আমি এক দরিদ্র ফকির মিসকিন, আমার কিছু দান করো না। আলী বলছে আমার কাছে কিছু নাই। ফকির বলছে আলী রে মিথ্যা বলিও না, তুমি নবী জামতা ফাতেমার স্বামী আসামসর আব্বা, মিথ্যা বলিও না। আলী তোমার কাছে আছে রে, দিয়া যাও না, দান করবা না? আমি দোয়া করবো আলী রে, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না, আল্লাহ তো কোনোদিন অভাব দিবে না। আলী বলছি ভাই ফকির আমার কাছে তো কিছুই নাই, একটা ফল আছে, ফলটা আনছি আমার বিবির জন্যে, একটা ডালিম ফল। ফকির বলছে আলী রে ওই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে বিনয় ভাবে দোয়া করব। আলী রে আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলে সর্বনাশ, আমার রসুল বলে গেছে মরণের আগে, আলী পথে রাস্তাঘাটে যদি কোনো ফকির সওয়ালি যদি সওয়াল করে যদি কিছু থাকে কিছু দিয়ে দিবা, খালি হাতে ফিরিয়ে দিবে না, কিছু অংশ হলে দিবা। আলী মনে করলো আমার কাছে একটা অংশ আছে, একটা ডালিম, যদি ফকিরকে দেই তা বিবির হয় না, আর বিবিকে যে দেই ফকিরকে হয় না। আল্লাহ ফাতেমা জীবনে বেঁচে থাকলে বহু ফল খাইতে পারবে, এই ফকির যদি চলে যায় জীবনে দেখা হবে না। আলী আস্তে করে ডালিমটা বাইর করি ওই ফকিরের হাতে দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফকির ডালিম নিয়ে যায় দোয়া করে আল্লাহ, আরে ডালিম নিয়ে গেল
আলী খালি হাতে বাড়ি যেতে পারে না লজ্জাতে। আমি নবীর বেটির মুখে কেমন করি মুখ দেখাবো। আমি জোর করে বলছিলাম, ফাতেমা রে তুমি কি নেবা, কি চাবা, কি খাবা, আমি আলী আলী তোমাকে ইচ্ছাকৃত আনি দেব। আজকে আমি আসলাম ডালিম আনতে, ফাতেমা ডালিম খাইতে চাইলাম, কিন্তু আল্লাহ সেই ডালিম তো ফকিরকে দিলাম, ফাতেমার কাছে খালি হাতে যেতে পারি না। আমি আলী বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ রে, আমি ফাতেমার কাছে কোনোদিনও বিচ্যুতি হই নাই। ফাতেমা আমার লজ্জা দেয় নাই, আমার মনে হয় আজকে লজ্জা দেবে। আলী বাড়ি যেতে লজ্জা হচ্ছে, বাড়ির কাছাকাছি যায় না যায়। আল্লাহ, ফাতেমা কোনো বলে নাকি, আমাকে বিচ্যুতি করে। আলী বাড়ির কাছে গেলে ঘরে দরজায় ঢুকতে ফাতেমা আলী মুখের দিকে তাকে একটা মুস্কি হাসিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। আলী ঘরে ঢুকে নিলেন, রান্না হয়ে গেলেন, ফাতেমা খাইতে দিলেন। আলী মনে মনে কয়, ফাতেমার মতো খেয়াল নাই নাকি? আল্লাহ যদি খেয়াল হয়ে যায়, আল্লাহ কি করি যদি খেয়াল হয়ে যায়। আরে আলী খানা খায়, ফাতেমার চিন্তা আলী করে রে। এখনো মনে হয় ফাতেমার খেয়াল নাই, ডালিমের কথা মনে হয় ফাতেমার মনে নেই। আরে কি করি রে, আরে কিংবা কথা ফাতেমা কয়ে ফেলে। খানা শেষ হয়ে গেল, আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন, গল্প করে হাসি হাসি। আলী টেনশন কখন বা মনে করি না। এমন সময় আলী যখন ঘুমাইলেন, ফাতেমা চেতন, আলীও চেতন। কোন বা মানুষ আলীর নাম ধরে বাইরে ডাকতেছে, আলী ঘুমাইছো, উঠো। আলী বলছে, কে? আলী রে, আয় আলী, তোমার বাড়িতে একটা টোপলা পানি দিয়েছে। শোনা লাগল না, একটা ঝোলা পানি দিয়েছে। আলী ঘরের দরজা খুলি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। কি ভাই, ব্যাগে আছে? বাইরে লোকটা চিনি না, তোমার বাড়ি ঠিক না বলি দিলাম, আমিও তো না দিয়ে যেতে পারি না। আলী টোপলা ব্যাগটা নিয়ে ঘরে গেলেন। ফাতেমা দেখতেছে রে, টোপলা কিসের নিয়ে ঢুকলো। টোপলার তাকি যখন মুখ খোলে, ফাতেমা বলে, কি গো স্বামী, কি দিল তোমার হাতে লোকটা? ওই যে বিবি রে, একটা টোপলা দিল। কি আছে টোপলা খুলতেছে? ও ফাতেমা, ডালিম। কয়টা ডালিম? ফাতেমা রে, এই টোপলাতে 10টা ডালিম আছে। সুবহানাল্লাহ। ফাতেমা কইছে, না না না, আমি তো তোমার 10টা ডালিমের কথা কইনি, তোমার কাছে একটা ডালিমের কথা। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিল? একটা। কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম আমার খাওয়া যাবে না। মনে হয় লোকটা ভুলে দিয়ে গেছে, এটা আমার বাড়ির ডালিম না। আমার বাড়ির ডালিম হইলে একটা হইতে হবে। দেখুন সুবহানাল্লাহ। আলী টেনশন পড়লো, আল্লাহ আমি তো একটাই চাইছি, ডালিম যে 10টা। ফাতেমা এই ডালিম তো খাবি না। আমার মতো বিবি যদি আপেল আনবে কয়, স্বামী গো আপেল খাবার বন্ধ করেছি, আপেল আমি 3টে দিছি, তোমাকে একটা আনবে কোন 3টে আনলেন যে কেন 3 দিলে চোর করি আনছ? কি চোর করি করে দেখাই না কেন? আগে 10টা আনবেন চোর করি, ঠিক না বেঠিক? ফাতেমা বলছে, স্বামী গো এই ডালিম আমি খাবো না। আল্লাহ বলছে যে ভাই, আলী বড় টেনশনে, আলী বড় চিন্তিত। যে বলে ফাতেমার কানে বলি দে, আলী একটা ডালিম আনছে তোর মোহব্বতে। ও ফাতেমা, ওই একটা ডালিম দান করেছে। ফাতেমা রে, একটা ডালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। সুবহানাল্লাহ। ফাতেমা এই দুনিয়ার ডালিম না, এলে জান্নাতি ডালিম।
আব্বাজান আমার, আমার মা বোনেরা একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম যদি পায়, আসুন বাপজন আমার সোনার চান্দা, 100 টাকার পরিবর্তে কত টাকা পাবে? একটা ডালিমের একটা এই মসজিদ এই মাদ্রাসার একটা কোরআনের মূল্য যে বন্ধু দিবেন, যে কোরআন পড়ি মাদ্রাসার বাচ্চারা কোরআনে হাফিজ হয়েছেন, একটা করে কোরআনের মূল্য যে বাপ দিয়ে দেবে মাদ্রাসার জমিনে, আল্লাহ তোমার মা বাবা কবরে নাজাত জড়িয়ে করবে। আসেন, কে আসেন? একটা করে কোরআনের কেনার মূল্য যে বাবা সর্বপ্রথম দিয়ে দিবেন, একটা কোরআনের মূল্য তো বাপের নামে মার নামে সাদ্দা হিসেবে এই মাদ্রাসার নামে একটা কোরআন কেনার মূল্য 100 টাকা যাই দিবেন, 10টা কোরআন দান করা সব আল্লাহ তা আমল নামে লিখে দিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবেসার মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবেসার মৌলানা। আছে কোনো একটা কোরআনের মূল্য, একটা ডালিমের মূল্য জানো না? 100 টাকা যাই দিবেন, আমাদের 10 কেজি চাউল দিয়ে যান এই মাদ্রাসার জমিনে। হুজুর আমি 1 বছর দিতে পারবো না, 10টা দাইনি শূন্য জেন্দা হবে। হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাবার নামে আমি 10 কেজি চাউল আমি মাদ্রাসায় দান করে দিয়ে যাব। একটা যুবক হবে কেউ, একজন বাপ হবে কেউ, 10 কেজি চাউল দান করে যাবা, আল্লাহ তোকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। দানকারীর দান মওলা করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। বাবা আমি চলে যাব, আমার পরবর্তী আরো বক্তা আছে, তিনি আসে ওয়াজ করবে। আব্বাজান আমার, এই সভাটা কালকে দিনের 8টা-9টা পর্যন্ত চলবে। আপনারা যারা বাইরে আসেন ভিতরে আসুন, ভিতরে আসুন বাবা। আমি এবার একটা আইন করে দিয়ে যাই দীপুর পাড় কমিটির জন্যে। আসামে বেশিরভাগ জলসায় মাদ্রাসার দোকান খাবার বন্ধ করে দিয়েছে। আসামে যে জলসা করলে বড়বাটা, হাউলি, কলগসিয়া একটা দোকান দিতে দেয়নি কমিটি। নুরুল ইসলাম 20 কেজি চাল, নুরুল ইসলাম 20 কেজি চাল নাই দেখবে, দেখে রে মওলা তাকাইয়া, নুরুল ইসলাম 20 কেজি চাল দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া, দান করিল নুরুল ইসলাম, দেখে রে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আছে গো, আর 10 কেজি দেনেওয়ালা 30 কেজি হবে। আল্লাহ 30 রোজা করার সব আমার নামে। রোজা কয়টা বাবা পড়া ফরজ? 30টা। 10 কেজি দিবেন চাল, 30 কিলোর ভাই 20 কেজি দিছে, আর 10 কেজি চাল যাই দিবেন, 30 কেজি চাল হবে। দেখে রে মাওলা তাকাইয়া, তোর বান্দা থাকতে পারে না। কি নাম বাবা? সাইদুল ইসলাম, ওই ওর ভাই, ছোট ভাই সাইদুল ইসলাম 10 কেজি চাল দেয় মওলা এই মাদ্রাসার কেরামতির লাগিয়া, দেখবে বাবু তাকাইয়া, সাইদুল ইসলাম 10 কেজি চাল দেয় এই মাদ্রাসার লাগিয়া। আর 10 কেজি দিয়ে বন্ধু 80 দিবে লেখিয়া, মা আয়েশা বলছে 40টা হাদিস আমল করবে যে বান্দা, আল্লাহ ওলি হয়ে মারা যাবে তারা। আর 10 কেজি চাল দিলে 40 কেজি হবে। মা আয়েশা সিদ্দিকে বলছেন এই দুনিয়াতে 40টা হাদিস আমল করতে পারবেন, আল্লাহ ওলি হয়ে মারা যাবেন। আসুন, আর 10 কেজি চাউল, একটা যুবক আর একটা বাবা আসুন, 10 কেজি চাউল দেনওয়ালা একটা বাপ আসুন, আমি এক্ষণে চলে যাব বাবা। সবাই একটু মিলে মিলে আসুন, একটু বসুন, ছোট্ট দোয়া করে যাব বাবা। একটু আগে আসুন, সবাই আগে দোয়া করে যাব। আমি ফাঁকা ভিড়তে ওয়াজ নসিহত করি না, একটু আগে বসুন।
বাবা আগে, আমার পরবর্তী বক্তা, বাবা একটু আগে বসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যারা পিছনে আছেন আসুন বাবা, দোয়া একটু করে দেন। পরবর্তী বক্তা আছেন, এরা ওয়াজ করবেন। আসুন আব্বাগণ আসুন, একটু ছোট্ট দোয়া করে দেন। আমি আসাম চলে যাবো, আমার কালকে আমার পরীক্ষার ডিউটি আছে। আমাদের আসামে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, এক্সামিনেশন। আমার 21 তারিখে পরীক্ষা শেষ, শনিবার থেকে পরীক্ষা শেষ। একটু ছোট্ট দোয়া করবো, সবাই একটু মিলে মিলে আসি, সবাই একটু আগে আগে আসে, পিছনে বাবা একটু আগে আগে বসে একটা ছোট্ট দোয়া করবো ইনশাল্লাহ। আর দোয়া মুখরি এবাদত নাম, দোয়া হচ্ছে নামাজের মেরুদণ্ড। যারা যারা দান করছেন তারা একটু আগে বসুন, একটু ছোট্ট দোয়া করে যাব এই কেরামতি মাদ্রাসা দস্তরবন্দি সবার জন্যে। আল্লাহ কার দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না। শোনারে কে আগে যাব কে পরে যাব, ঠিক না বিঠি? বাবা আগে যাবে না মা আগে যাবে, বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে যাবে, কেউ তো বলতে পারে না ওই তো খোদার খেলা। বাবা কে আগে যাব কে পরে যাব কেউ বলতে পারবে না। আজকে এই মাদ্রাসা ডিপুর পরে কেরামতি মাদ্রাসার জন্যে আজকে যে দস্তরবন্দি জলসাটা আয়োজন করেছে, এটা তোমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে বাবা? ভালো না? এই যে আগামীতে আবার যদি ডিপুর পরে জলসা আয়োজন করে আপনারা আসবেন তো? কে কে আসবেন হাত তুলি দেখাই, তকবীর লাগাই না তকবীর। আগামী যদি এটা জলসা করতে হবে, এটা কালেকশন দিয়ে দেওয়ার আগে এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে লোকদের সঙ্গে রিলেশন কানেকশন রাখা। যে দীপুর পরে মাদ্রাসা আছে, একটা বাৎসরিক সভা হয়, ওখানে যাব আমরা, মাদ্রাসার দিকে দেখভাল করব, অন্তর দিয়ে ভালোবাসবো, যতটুকু সাদগা জারিয়ে পাবো দান করব। এটা রিলেশন কানেকশন রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা। বাবা কোনো মানুষ যদি আত্মীয়ের সাথে সম্পর্ক না থাকে, ওই আত্মীয় থাকবে বাবা? থাকবে না। ওই নবীর সাথে নবীর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। যে দুপুর পরে মাদ্রাসা আছে একটা সম্পর্ক। আর যদি আমার বিস্কো আমার বাড়ি যায়, বাবা কোন টাকা চাঁদা দীপুর পার, আমার বাধ্যই তো লাগবে যে আমাকে সম্পর্ক আছে, যে দীপুর পর কেরামতি মাদ্রাসা আছে, এ একটা সম্পর্ক ভালোবাসা। আমি 10 টাকা দেই, 100 টাকা দেই, 5 টাকা দিই, একটা মহব্বত সম্পর্ক। এই জন্য বাবা আমরা মহব্বতে আমরা এই জলসার জন্যে আমরা সম্পর্ক রাখবো, ভালোবাসা রাখবো। আমার রসুল আমার কাল কিয়ামতের সম্পর্ক আমার সঙ্গে রাখবে। আল্লাহ রসুল বলছে আল মাদ্রাসাতুল বাইতে, যে মাদ্রাসা আমার নবীর ঘর, আমার ঘর, যে আমার ঘরকে ভালোবাসে আমি রসুল তাকে ভালোবাসবো কিয়ামতের ময়দানে। সেই জন্য বাপ পয়সা না দেন নাই, যতটুকু দিয়েছে অতটুকু খুশি, আমি অত্যন্ত খুশি। আগামী জলসা হবে, কালকে আখেরি মোনাজাত হবে 8টা থেকে 9টার ভিতরে। এই আখেরি মোনাজাতে আমরা সবাই সামিল হব। ওই তাবারক খাবো, খেসড়ি খাবো। খেসড়ি হবে না কালকে? তাবারক, ওটা হলো রহমতি খানা। তাবারকটা পেট ভরা খানা না, এটা হলো রহমতি খানা। কেমন খানা হুজুর? এই যে কোনো লোকের বেমার থাকে, কোনো লোকের রোগ থাকে, বেমার থাকে, পুচান্ত রোগী মানুষ, এই রহমতি খান যদি সহি নিয়ে তাকে বোকারে হাদিস আছে ইন্না মামাল বিনিয়াত, যদি উনি সহি নিয়েতে খায় আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ সেবা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা বিশাল কঠিন রোগে আছে, ডাক্তার রোগ ধরতে পারে না, এই রহমতি একটা দানা খাবে, এই তাবারক খাবে, আর রহমতি খানার থেকে আল্লাহ তাকে সেবা দান করবে। হেঁটে বাপজন আমার এই রহমতি খানার থেকে 4টে রহমতি ডিম আছে। এই ডিম 2 মিনিট যাই যে নিয়েতে খাবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। কত ডাক্তারের কাছে গেছেন, এক ডাক্তার বলছে তোর বেমার, এক ডাক্তার তোর বিবির বেমার, ওই জন্য বাচ্চা না হয় 16 বছর থাকি, ওই জন্য বাচ্চা না হয় 7 বছর থাকি।
আজকে দুপুর পারের জমিনে তোর বিবির রোগ না কার রোগ দেখার দরকার নাই। আজকে আমি আল্লাহর কালাম ফুক দিয়ে তোকে দিয়ে যাব। স্বামী স্ত্রী খাবেন, আল্লাহ মনের আশা, বেমার থাকলে স্ত্রী বেমার, স্বামীর বেমার, কার বেমার হোক যাই জি নিয়েতে খাবি, আল্লাহ মনের আশা পূরণ করবে। পাটের বাচ্চা হয় না এই দিন মা আব্বা দুইজনে স্বামী স্ত্রী রাত 12টার পরে আজ 1টার পরে 12টার পরে উঠিয়ে একটা ডিম ঈশান নামাজে সিদ্ধ করবেন। মা বোনেরা একটা ডিম সিদ্ধ করবেন, করিয়ে লাইটে 12টার সময় উঠবেন, দুইজনে তাহাজ্জুদ নামাজ পড়বেন, গাও নাগানাগি করে পড়বেন, স্বামী স্ত্রী গা একসাথে পড়বেন। হুজুর কোন সুরিয়া? আলহামদুল সুরিয়া একবার। হুজুর আর কোন সুরিয়া? কুলহু সুরিয়া 3বার। আর কোনো সুরের দরকার হবে না, আলহামদুল সুরিয়া একবার, কুলহু সুরিয়া প্রতি রেখাত 3বার করে পড়িয়ে 4 রেখাত পড়ো, 6 রেখাত পড়ো, 8 রেখাত পড়ো, 12 রেখাত পড়ো, পড়ি শেষ করে দিলেন। হুজুর কী করবো? তারপরে যে ডিমটা সিদ্ধ করে রাখিয়ে দিচ্ছেন সোজা কাঠার দিয়ে মাছতে ফালা করবে সিদ্ধ ডিমটা, বিসমিল্লাহ কয়া তুই 1 পিস খাবা আর 1 পিস তো বিবি খোয়া দেবা। খাই একটা ছোট্ট মোনাজাত করে কানবা আল্লাহর কাছে, আল্লাহ এই দুপুর পরে কেরামতের মাদ্রাসায় আল্লাহ রাত ধরে তোর বান্দারা বিসমিল্লাহকে ফুক দিয়েছে, আল্লাহ তোর নামে ফুক দিয়েছে, আল্লাহ আমরা দুজন গুনাহগার হতে পারি, আল্লাহ কোনো তালিম বাচ্চারা বিগণ মাসুম ছিল, আল্লাহ তার দোয়া তো কোনোদিন ফিরত হতে পারে না, আল্লাহ তাও সিলে করে আল্লাহ মাফ করে দাও। সবাই বিসমিল্লাহকে ফুক মারি দাও। ফুকেছেন এই দিনটা যাই যত দিয়ে যত করবেন দিয়ে যান, তাই যত বসে করবেন দিয়ে যান। কত বাচ্চা আছে পড়াশুনে মন চাইছে না, টেবিলে মন চায় না, পড়া পড়লে ফলে থাকে না, 4টে দিন 4 দিনে খাবেন, আল্লাহ স্মরণ শক্তি বাড়িয়ে দিবে। আছে কোনো বাবা দাম করেওয়ালা? যান যত করবেন দিয়ে যান। এই ডিম আমি আসামে 5 থেকে 7 হাজার টাকা বেচাই, আজকে কোনো নাম করলাম না, যান যত করবেন দিয়ে যান। আচ্ছা রহমতি ডিম রে বাপ দাম করিবেন, যত বলবেন দিয়া যাব আল্লাহ রহম করিবে। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিলে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ও খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি হজম হইল না। খোদা তোমাকে ডাকিতে জানি না। এক ডাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন জান যত করবেন জয় টাকা কম দেন। কত? 200। কত করছি বাবা? 200। হ্যাঁ হিম্মত কার বেটা। 200 টাকা 1, 200 টাকা 2, এই 3 কমতে শেষ। টাকা খাই বাড়ানো 200 টাকা 1, 250। হ্যাঁ মাওলার তোর বান্দা 250 টাকা বলছে। আল্লাহ 4টে ডিম। আল্লাহ কত বান্দা বান্দি কান্দে গভীর রাইতে বিছতে শুয়ে শুয়ে। আল্লাহ কেউ ছেলের জন্য কান্দে, কেউ মেয়ের আশায় কান্দে। আল্লাহ কেউ মেয়ে নাই, মেয়ে চায়, আল্লাহ একটা আমার মেয়ে দান করো। আমার একটা মাসিতো ভাই মেয়ে আশা করতে করতে মাস্টার মানুষ বাবা 8টা বেটা হয়েছে, আল্লাহ একটা বেটি দেয় নাই। মরার আগে আমাকে ডাকি কয় মাওলানা রে আমি যে কি পাপ করলাম, আল্লাহ যদি একটা কালটি বেটি দিত তবু বেটি দেখতে কি আমি গেতাম। আমার একটা চাচাতো ভাই বেটা আশা করতে করতে 8টা বেটি, মরণকালে আশা কানলো একটা যদি বেটা দিত বেটার হাতে মাঠে নিতাম। আল্লাহ বলে বান্দা কান্দি লাভ নাই, কাকু আমি মেয়ে দিয়ে খুশি বানাই, কাকু আমি ছেলে দিয়ে খুশি বানাই। কত খুশি বাবা? 250। 250 তো 300। দেখে মাওলা তাকায়া
300 টাকা বলে মাওলা এই রহমতি ডিমের লাগিয়া জুড়ে দেও ফুক মারিয়া রূপজ্ঞান দেখে রে মাওলা তাকাইয়া 4টা ডিম 300 টাকা বলে কোন বাসায় লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া 301 302 শেষ করে দিন 350 350 টাইম শেষ কব 401 402 দেখে রে মাওলা তাকাইয়া 4টা ডিমে বলছে তোর বান্দা 400 টাকা এই মাদ্রাসা লাগিয়া মনের আশা দের মাওলা পূরণ করিয়া 401 402 450 501 502 502 501 দেখে রে মাওলা তাকাইয়া 4টে ডিমা 500 টাকা তোর বান্দা বলে কোন বাসায় লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া 501 এর আগে তো 501 500 টাইম শেষ 500 কাইন করবা তুই করছিস রে 501 একটা তকবীর লাগা না তকবীর আল্লাহ এই 4টি ডিমের আজকে এই কেরামতি মাদ্রাসা হাফিজি দস্তবন্দির সবাই আল্লাহ কোন বান্দাদের দান করে গেল আল্লাহ বাচ্চা একটা দিয়ে গেছে হুজুর দিন 4টে দিয়ে গেলাম আল্লাহ সেই 4টি ডিমের দাম 500 টাকা তোর বান্দা বলছে টাকাটা নগদ দিয়ে দিবেন না পাবেন ফোনপে গুগল পে সব কমিটির আছে দিয়ে দেবেন বাকি চলবেন না সেই জন্য বাপজান আমার কত কছি বাবা 500 টাকা না 501 502 আল্লাহ 550 দেখে রে মাওলা তাকায়া এই 4টা ডিম 550 টাকা বলে মাওলা কোন বাসায় লাগিয়া মাশাআল্লাহ 550 550 কবুয়ার দেখে রে মাওলা তাকায়া 550 টাকা বলে মাওলা 600 আল্লাহ 600 নাই তাকবীর 600 602 হ্যাঁ 650 আরে 102 বাড়ান না পান হ্যাঁ 650 এই ডিমের মূল্য আসলে দাম হয় 7000 8,000 টাকা মোল্লা এই ডিমের মূল্য বাড়ে দে এ মাদ্রাসা কেরামতি লাগিয়া 650 টাকা 700 টাকা 801 নাই থাকবে 801 802 850 1000 টাকা নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া 4টা ডিম 1000 টাকা বলে মাওলা হ্যাঁ 50 বাড়ে 1100 কত 1500 তকবীর লাগা নাই তাকবীর নাই তাকবীর 1500 2000 নাই থাকবে 2101 2102 2301 দেখে মাওলা 2500 নাই থাকবে দেখে রে মাওলা দুরফুকে বিসমিল্লাহ ফুকেন দেখে রে মাওলা তাকাইয়া আর 4টা ডিম 2500 টাকা বলে মাওলা তোর বান্দা কত আশা করিয়া মনের আশা দের মাওলা পূরণ করিয়া 2500 2502 2502 কবরা 2502 দেখে রে মাওলা তাকাইয়া 2500 টাকা তোর বান্দা ডিমের মূল্য বলে কোন বাসায় লাগিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া মনের আশা দিয়ে মাওলা পূরণ করিয়া 2501 2502 2502 3 কলে শেষ 2501 2502 2502 2500 হ্যাঁ 50 টাকা 2550 2550 2700 টাইম শেষ 300 বাকি আছে 3000 হবে 2701 টাইম শেষ 2702
2702 2801 দেখলে মাওলা তাকাইয়া 3000 নাই থাকবে শুনে রাখেন নাই থাকবে আস্তে করে নাই থাকবে দেখলে মাওলা তাকাইয়া 4টা ডিমের মূল্য বাড়ায় 3000 টাকা এই মাদ্রাসার লাগিয়া মনের আশা দিয়া মাওলা পূরণ করিয়া 3000 তোর ফুক মারি তো বিসমিল্লাহকে 3001 3002 3001 হ্যাঁ কত 3001 3002 3001 3002 3001 3002 3001 3002 3002 3002 3002 3001 3002 3002 3003 নাই তো তো আসতে নেলানি না বাবা সবাই একটা বিসমিল্লাহ ফুক মারি দাও বাবা ইনশাআল্লাহ বাবা আসুক দিবেন আওয়াশেক আল্লাহ আমি ডিমটা দিয়ে দেবো তার হাতে সবাই একা আমার পরবর্তী বক্তা আছেন আমি এই ডিমটা বিক্রি করলাম তার জন্য আমি 1 মিনিট বা আধা মিনিট দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাপজন আমার বাবা ডিমটা নে একটু দোয়া করবো হ্যাঁ সবাই আমি তোর হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ বাবা একটা হাত তোলে আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাওলা রে এশার নামাজটা কি শুরু করি মাওলা এখন রাত গভীর হয়ে গেছে আল্লাহ তোর বান্দা বান্দি এখনো যায় নাই এ মাবুদ তোর বান্দা বান্দি ময়না পাখির মতন করে বসে আছে আল্লাহ